কার আছে? একমাত্র কাজ করার ক্ষমতা আছে যার সরকার থাকে, তার কাজ করার ক্ষমতা থাকে। সরকার আছে কার? দিল্লিতে সরকার আছে নরেন্দ্র মোদী। আমার সরকার বলবো কার? নরেন্দ্র মোদী। গুয়াহাটিতে সরকার আছে কার? হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে নরেন্দ্র মোদী আর হিমন্ত বিশ্ব শর্মা বাদ দিয়া এখানে কিছু মাথাউরির কাজ বেলেগে করতে পারবো? আবার কিছু দম আছে এই কাজ করা? তো কাজ করতে হলে একে করতে লাগবো, জাভেদ ইসলাম করতে লাগবো। কারণ জাভেদ ইসলাম হইল হিমন্ত বিশ্ব শর্মার নিজের ভাই, আমার নিজের ভাই। আমি আপনাকে বলছি জাভেদের সঙ্গে আমার বন্ধুত্ব বহুত পুরোনো, আমার নিজের ভাই। জাভেদ ইসলাম হিমন্ত বিশ্ব শর্মার নিজের ভাই। কারণ হিমন্ত বিশ্ব শর্মার ভালো সময় খারাপ সময় যত যে সময় হইল একসঙ্গে আছে জাভেদ ইসলাম, আর জাভেদ ইসলাম সদাই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছে। ওই জন্য হিমন্ত বিশ্ব শর্মার একটা বেলেগ মরম আছে। আপনারা ওকে জিতা দিল্লি পাঠান, কিন্তু দিসপুরের থেকে যত মরম পাইতে লাগে পুরো মরম আপনারা পাবেন এই এরকম মরম ভাব হিমন্ত বিশ্ব শর্মার জাভেদের প্রতি আছে। আপনারা সবাই এই কথাটা জানেন যে আপনারা, আমার কেশব মহন্ত সাহেব বলছে যে আপনারা একটা এমপি বানান, একসঙ্গে এমপিও পাবেন, এমএলএও পাবেন, ডবল ইঞ্জিন লাগা যাবে। তখন তো একটা ইঞ্জিন আছে নাকি? এখানে কিছু ইঞ্জিন নাই, এরকম একটা রেলের এমনি খারাপ হয়ে আছে, কাজ কিছু হয় না। দিল্লির ইঞ্জিনও নাই, দিসপুরের ইঞ্জিনও নাই, আছে নাকি? দিল্লির ইঞ্জিন আছে নাই, দিসপুরের ইঞ্জিন আছে না, এমনি গাড়িতে খারাপ হয়ে আছে। ওই জন্য মাথা উড়ে ভাঙা আছে, রাস্তাও খারাপ হয়েছে, কাজও হয় নাই। আমি করা কাজগুলো এমনি ও করে পাবলিসিটি দেয় কি নাই? আমি বানাইলাম ধুবড়ি ফুলগুড়ি ব্রিজ, কে বানাইলো? নরেন্দ্র মোদী। এখন কতদিন আসলো আসা, কতদিন জায়গায় জায়গায় বলে আমার হাসি উঠে যায়। তো বলে যে ও কি সাউলেও বানাচ্ছে, ও কি বাবার পয়সা বানাচ্ছে? আজমল ফাউন্ডেশনের ব্রিজ নাকি এটা? আজমল ফাউন্ডেশনের ব্রিজ বানাইছে নাকি? 5,000 কোটি টাকা কি ওর বাবার পয়সা দিয়ে বানাইছে? বানাইলো আমার নরেন্দ্র মোদী, বানাইলো হিমন্ত বিশ্ব শর্মা। কে বানাইলো? নরেন্দ্র মোদী বানাইলো। হিমন্ত বিশ্ব শর্মা কেন বানাইলো? যে এই অঞ্চলের রাইজের প্রতি আমার দায়িত্ব আছে। ঠিক আছে, ভোট দেয় না, হুজুরকে জিতাইছে, বেলেগ মানুষের জিতাইছে, তাহলে তো বিগত দিনে 1 লাখ ভোট তো ওপর দিচ্ছে না। এগুলো মানুষ তো আমাদের মানুষ, এখানে তো উন্নয়ন বিষয়ের মানুষ আছে, এই মানুষের জন্য তো কাজ করতে লাগবো। ওর জন্য এই অঞ্চলের উন্নয়নের জন্য আমি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ বানাইলাম। এইখানে দরিদ্র আমার মানুষের জন্য, আমার মা বোনগুলোর জন্য এখানে আমি মেডিকেল কলেজ বানাইলাম। মেডিকেল কলেজ আমার ও যদি আসে বলে যে আমি বানাইছি, ও কি বানাইতে পারে? ও যদি বানানোর অত ইচ্ছা ছিল, এইখানে যে হোদাইতে হাম হসপিটাল বানাইছে, এখানে বানান একটা বানান, এখানে দেখি তার কত দম। ওই আজমল ফাউন্ডেশন এখানে হসপিটাল বানায় দেখান, তাহলে বলবো যে ধুবড়ির মানুষের সঙ্গে মরম আছে। হোদাইতে তুমি বানাইতে পারো, তোমার নিজের মানুষ। আর এগুলো মানুষ কি নিজের মানুষ না? 15 বছর যেগুলো মানুষের ভোট দিল তার জন্য একটা তো হসপিটাল বানাও এখানে, তুমি তো একটা বানাই দেখাও, বানাইছে নাকি? আর ওই মানুষের কি বলার আছে আপনাদের কাছে? বানাইছে যদি হিমন্ত বিশ্ব শর্মা বানাইছে, ভোট না দিলেও বানাইছে, ভোট দিলেও বানাইছে। এখন ধুবড়ির জাহাজ ঘাট বন্ধ হয়ে গেছিল। আগে তো ধুবড়ি কি ছিল? যে আসামের বিজনেসের একটা কেন্দ্র ছিল, জাহাজটা বিজনেস চলছিল। এখন জাহাজ নতুন আরম্ভ হয়ে গেছে, জাহাজ ঘাট বানাইছে। এই অঞ্চলের মানুষের তো ব্যবসায় তো বাড়িতে লাগবে, ভাবতে লাগবে, তো এইটা হইতে লাগবে। আজ জাহাজ ঘাট বানাইছে, কে বানাইছে? নরেন্দ্র মোদী বানাইছে। কে বানাইছে? হিমন্ত বিশ্ব শর্মা বানাইছে। যখন ভোট না দিলে অত করে বানায়, তো ভোট দিলে কিরকম করবো এটা একটা চিন্তা করে। ভোট না দেওয়ার পরে এরকম বানাইছে, আমার ভোট দিয়া দেখেন কিরকম বানাবো এটা একটা চিন্তা করে। রেল লাইনের এক্সটেনশন হয়ে গেল, হলো কি না? থাকলে আর আবার লাগে, রেল লাইন আবার লাগে কি না?
কি একটা পার্টির একটা এমএলএ আজমল সাহেব বানাইতে পারবো? তা বানাইবো কোন? নরেন্দ্র মোদী। এবার আজমল সাহেবকে বলে যে আপনারা হইলো মৌলবী মানুষ, আলিম মানুষ, হয় কি না? ভালো মানুষ, আলিম মানুষ। এখানে আমি ইসলামাবাদ ওই জায়গায় আছে, ধর্মের কাজে আছে, এইগুলা বেলেগ কাজে আসতে লাগে না, রাজনীতি করতে লাগে না, হয় কি না? এই জায়গায় আমি ইসলামাবাদ বড় করে ইসলামাবাদ ধর্ম সভাবাদ বলতে আসবো, ধর্মের কথা বলবো, এটা ঠিক লাগে। কিন্তু এইরকম আসছে